আমেরিকার পথে পথে হেঁটে চলেছেন একদল বৌদ্ধ ভিক্ষু। নিঃশব্দ পায়ে, দু চোখে অপার স্নিগ্ধতা নিয়ে, বিশ্ব শান্তির প্রার্থনায়। তাদের সঙ্গে হাঁটছে কলকাতার এক পথকুকুর অলোকা। তাদের যাত্রাপথ বিস্তৃত 2300 কিলোমিটার। না আছে তাদের সঙ্গে কোনো ধর্মের নিশান, না কোনো দেশের পতাকা। ভিক্ষুরা মন্ত্র জপ করেন, স্বপ্ন দেখেন মানুষ একদিন নির্মল পবিত্র হবে। অলোকা শুধু হাঁটে। শহর প্রতিদিন সাজছে উজ্জ্বল আলোকমালায়, কিন্তু মানুষের ভেতরে আজও বুঝি সেই আদিম অন্ধকার। হিংসা ও মারণাস্ত্রের পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে আগামীর ভবিষ্যৎ। শক্তিধরেরা চায় একাই নিয়ন্ত্রণ করতে এই নীল গ্রহ, আর প্রার্থিত শান্তি অপেক্ষায় থাকে দূরের ঠিকানায়। ভিক্ষুরা হেঁটে চলেন, তাদের হাতের মণিবন্ধে শুধুই নিঃশব্দ প্রার্থনা। তাদের পাশে অলোকা। তারাও আজ জানে যুদ্ধ কি, জানে আঘাতের ভাষা, পাথরের অভিঘাত। হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে থেকেছে কুকুর, শিকারে, পাহারায়, বিপদের সংকেতে, বরফের দেশে পরিবহনে, গবাদি পশুর রক্ষণে। তবু প্রতিদানে আজও তারা ডাস্টবিনে খোঁজে খাবার। অলোকা হাঁটে ভিক্ষুদের সঙ্গে, কারণ শান্তি শুধু মানুষের জন্য নয়, শান্তি পৃথিবীর সমস্ত প্রাণের অধিকার। ঘর পাওয়ার, আদর পাওয়ার, নিরাপদে বেঁচে থাকার অধিকার। এই অনুচ্চার পদযাত্রা গর্বিত মানুষকে প্রশ্নবিদ্ধ করে, যদি দুর্বলকে রক্ষা না করো, তবে তোমার ধর্ম, বিজ্ঞান, উন্নয়ন সব ব্যর্থ। আমরা প্রার্থনা করি যেন বোমার বদলে মানুষের হৃদয়ে বিস্ফারিত হয় বিবেক, যেন শক্তি ও পরাক্রমের অর্থ বদলে হয় সেবা ও সহায়তা। আসুন আমরা বৌদ্ধ ভিক্ষুদের নীরব প্রার্থনার প্রতিধ্বনি ছড়িয়ে দিই সারা পৃথিবীতে। প্রকৃতি প্রতিশোধ নেবার আগে শেষবারের মতো মানুষকে নতুন করে একবার ভালোবাসি।